তোমার কাজগুলো বস্তা কারণ আর কেমন মানে বস্তা যাবে তো দেখে যাচ্ছে এইভাবে গাড়িটা লোক হবে সোজা যখন সকাল তাহলে একসঙ্গে লোড হবে তখন কেমন লেগেছিল এই হিসেবে ভুল হয়ে যাবে লেভাররা খালি তোমার লাগে এটা আমি ভিডিও বানিয়েছিলাম খুব হাসি লাগে এটা ভাইকে ভাই বানিয়েছি প্রথম ভিডিও আরও আছে তারা তোমাদের দেখাচ্ছি প্রথম ভিডিও বানাতে পাঠিয়ে দিও তোমাদের ঠিক আছে बोलो और मत दियो हम बना के तुम हिंदी बोल लेता हूँ ये देखो हम यही কাজ এখানে তার ডেট বস যেমন এদিকে গাইড ছিল গাইডার ওকে ছেড়ে দিয়ে আমাদের সুই ফোন কাটছে মানে যেখানে খুব ভালো খুব ভালো কাজ তুমি যেটা বলো করবে কোনো মানে তাই এখানে চাল লাটানো হচ্ছে তো স্টক করে রাখাটা খুব জরুরি না থাকলে সমস্যা হয় লোডিং করার কাজ হয়ে যায় কাজ আমাদের এই একটা থেকে বানিয়েছিলাম এই বানাচ্ছে নিয়ে হাসলে তো আরেকটা আসছে বাবু আমার বাবু রাখে পুরো আচ্ছা বুঝতে কোনটা বলছে এই যে আমাদের কেন সত্যি খুব ভালোবাসি মানে হাসিও লাগে আর এটি খুব মানে পরিষ্কার মনে মানুষ মানে কোনো মনের মধ্যে কোনো হিংসা নেই রাগ নেই এবং সব কিছু এর মধ্যে আছে রাহি একদমই নেই পুরো পরিষ্কার মনে হয় আমার যত রাগ হয় তা রাগ আর কি মানে ফোনটা এরকম একটা হয়েছে বলে একটা বোর্ড বানিয়ে তো বলেছিল মনে নেই তো এটা তোমার ফোনটা তো খারাপ হয়ে যায় তুমি এখন যাবে স্নান করতে আচ্ছা দিকে আসো 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 আমাকে মারতে আসবে মারতে আসবে তখন ভিডিওটা মানে ক্লিপটা অফ হয়ে গেল আমার তাই আর এই যে আমাদের এখানে আকাশ তখন তোমাদেরকে মেক করে বলবে ভাই ঠিক আছে আমাদের এখানে বৃষ্টি মনে হয় ঠিক বেশি নামতে পারে তো তখন একটা ক্লিক করি মানে আমি সব মিনি ক্লিক করি তো তারপরে একসঙ্গে সব জয়েন করি তো বন্ধুরা এই যে কাপড় আমার লাগে আমাকে দায়টা একটু বড় হয়ে তাই এটা সেভ করতে চলো করে আসছে একটা আমাদের বাইরে গিয়ে তো আমার সাইকেলটা দেখাচ্ছে আমাকে এরকম সাইকেল তো রুমে এসেছি খাওয়া হয়ে বসে আছে কিন্তু মানে কাজও হয় কাজ আর কি থাকতো না আমাদের কাজ হয় মিথ্যা বলবো না খুব ভালোবাসা আমার মারতে আসবে কিন্তু মারতে হবে আমি মা বলতে চলে যাই আজকে চলে যাবে আমি যাবো না আমি হয়ে যাবো তো আমি রুমে এসে শুরু করলাম আমরা ভিডিও করতে তো কোনো কাজ নেই বলো ফাঁকা টাইমে থাকে একটু ভিডিও বানাই তো চলো বাইরের দিকে যাবো দেখি বাইরে মানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মানে শুরু হয়ে গেছে চলো বাইরে দিকে মানে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে বাইরে থেকে এই মাত্র বৃষ্টি নামছে আর এখানে একটা তোমাকে ক্লিপ দেখানো হয়নি আমাকে মানে গাড়ির উপরে দই বানছে বৃষ্টি একটা আম হাতে পেয়েছিল আমি ওটা তখন বুঝতে পারিনি পরে দেখলাম খেয়াল করার পর তোমাদের দেখাচ্ছি জমি করে হ্যাঁ এই দিকটা দেখবে বলছি ওই যে করতে পারবে গাড়ি দাঁড়িয়ে একটা ওই মানে গাছপালা আম থাকে আম
লিফটে স্টপ হয়ে গিয়েছে, ডিলেট হয়নি। তো দেখো আমি এখানে আছি, জামা প্যান্টগুলো রেখে আবার আসবো একটু করে, তো সেই সময় সমস্যা হয়ে গেল। চলো দেখা, এই দেখে হচ্ছে কিন্তু খুব জোরে বৃষ্টি, ঝমক বৃষ্টি নেমে গিয়েছে। তো জামা প্যান্ট পাতিয়ে নিয়ে যেতে যেতে আমার ফোনে অফ হয়ে গেল। আবার চালু করলাম ঘুরিয়ে, মানে ধান কাটার আগে আর কি, মাঠে তো ধান থাকতে পারে, যখন ধান থাকে না তখন কেমন লাগে দাদা। জামাপ্যান্টগুলো নিয়ে নিচে নামে তাকে কিছু সময় ভাই দিলাম। তো এটা হলো বৃষ্টি হচ্ছে খুব, তো গাড়ি থেকে উপর থেকে ছাড়তে যে সিনটা ভালো লেগেছে, স্পিড থেকে নামিয়ে নামগুলো পড়ে গিয়ে যাবে করেছিলাম। পুরো ফাঁকা, মানে দেয়া নেই যে আমি এখান থেকে সাইড থেকে পড়েছিলাম, মানে সামনের থেকে সিঁড়িতে পা থেকে পড়ে গিয়েছিলাম। এটা খুব তখন যা বেঁচে, মানে ভাগ্য ছিল বেঁচে গিয়েছিল। আমার সাইকেল আসলাম আবার চালাবো না, স্পিডে যায়, ব্রেক হয়ে যাওয়া সবগুলো আমার বন্ধটাকে কিনেছিলাম। তো এত বলতে গেলে এখন চেঞ্জ করতে ইচ্ছা করে না, এতদিন সাইকেল ছিল না, স্কুলই নেবো। তোমাদের থাকলে থাকে আমাদের পাশে, তাহলে আমি হয়তো নিতে পারি, কিন্তু এগুলো আমাকে সাপোর্ট করতে হবে, নাহলে আমি যখন আমার একটা স্কুটি কিনবো। আর কিনলে বলবো আমি ক্যাশ পয়সা কিনবো, মানে জমি জমি যা টাকা পাবো ক্যাশ পয়সা কিনবো, ওই ফাইন্যান্স করবো। তো আমি তো দেখ এদিকে বৃষ্টিটা সময় সব জল দাঁড়িয়ে গেছে মাঠে, ওই সামনে। আর এখান থেকে আমাদের দেখছে, দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ট্রেন ট্রেন যাচ্ছে, ঠিক আছে? এটা ট্রেনের দিকে আমরা মাল গাড়ি অনেক ভালো লেগেছে। তা এই যে আমাদের কাকাদের কলা লাগিয়েছিল, কলা গাছটা এইদিকে চারিদিকে মিল আছে, একটা দুটো মিল আছে কলা গাছটা নতুন লাগিয়েছে ওরা, 3 থেকে 4 মাস হবে। ওদিকে ট্রাক খালি করছে, সাইকেল করছে, ওই তিল গাছ বলো তোমার দেখো। তো এই তিলটা তোমরা দেখেছো দেখো নিয়ে বলতে পারছি না, কিন্তু মানে সত্যি এটা খাওয়ার তেল, মানে যে কালো কালো তিলটা হয় না, ওই তেলটাই গাছটা, মানে জমিতে লাগিয়েছে এখানে। একটু পিছন দিকে যাওয়া যাক, রুমের দিকে। দাড়িগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো কাটা হয় না, প্রায় 7-8 দিন হয়ে গেল কাটি না, ঠিক কাটতে হবে। আমার দাড়িটা খুব তাড়াতাড়ি বড় হয়, একটু পাতলা, দাড়িটা খুব বড় হয়। এই কয়েকদিন আমি দাড়ি বেশি বড় রাখি, একটু জিরোতে কেটে, তো কয়েকদিন আগে কেটে এখন আমার বড় হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে তোমার করলে হয় যে আমার চ্যানেলটাতে তো বেশি সাবস্ক্রাইবার নেই এবং লাইকও বেশি আসে না। তো তোমাদের একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটা পুরো ফুল দেখো, আর সাবস্ক্রাইবটা করলে তো আমি আসতে পারছি ছোটো একটা বড়ো, তাহলে আমি তোমাদের জন্য যে না একটা ভিডিও বানাই, ঠিক আছে? আমার সাপোর্ট করো, তাহলে